আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান আকাশ। আজকে আমি আসছি বেটার ওয়ানের পক্ষ থেকে। তো বেটার ওয়ান আপনারা জানেন যে বাংলাদেশের লার্জেস্ট একটা অর্গানাইজেশন, যারা কিনা প্রতিনিয়ত 100% এক্সপোর্ট কোয়ালিটির ক্লোদিং আইটেম নিয়ে তারা আসলে ডিস্ট্রিবিউট করছে এবং কাজ করছে, এবং বাংলাদেশের বাইরেও তারা 100% এক্সপোর্ট কোয়ালিটির তাদের যে অথেন্টিক যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু তারা এক্সপোর্ট করছে। সো বেটার ওয়ান অ্যাকচুয়ালি ডিসিশন নিয়েছে যে এখন থেকে প্রতি সপ্তাহে আসলে সামাজিক কিছু কাজ করবে, যা কিনা আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতা থেকে আসলে আসে। আমরা আমাদের প্রফিটের একটা অংশ সমাজের যারা অসহায় দরিদ্র মানুষজন আছে তাদের মাধ্যমে সেটা ডিস্ট্রিবিউট করবো, এবং তাদের যে ইচ্ছাগুলো আছে সেগুলো আমরা আসলে পূরণ করার চেষ্টা করব। সো আজকে আমি মূলত সেই জিনিসগুলো আসলে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে। সো আজকে সারাদিনে খুব বৃষ্টি হচ্ছে, আমি অলরেডি ভিজে গেছি, আমাকে দেখতে পাচ্ছেন। সো তারপর কিছু করার নেই, আমরা এই ওয়েদারের মধ্যে আমরা চেষ্টা করব যে যারা কিনা আমাদের সমাজের মধ্যে আসলে অসহায় মানুষজন আছে তাদের মধ্যে থেকে কাউকে নিয়ে তাদের যে ইচ্ছাটা বা তারা কিভাবে আসলে একটা দিন পালন করতে চায় বা তাদের আসলে যা ইচ্ছা করে সেগুলো আমরা আসলে পূরণ করার জন্য চেষ্টা করব। সো আমাদের সাথে থাকুন। আচ্ছা, তো আজকে আমরা অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম, তো কাউকে ওভাবে পাচ্ছিলাম না, বাট তারপর এখন আমরা সামনে একজন চাচাকে দেখতেছি, উনি রিক্সা নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে। তো ওনার সাথে যে আমরা একটু কথা বলবো যে মানে উনি আসলে কি চায় আজকে সারাদিন, বা উনি আমাদের সাথে আজকে সারাদিন থাকতে ইন্টারেস্টেড কিনা। সো দেখি যে উনি কতটুকু কি করে। চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা চাচা, আমরা বেসিক্যালি আমাদের জায়গা থেকে আমরা চাচ্ছিলাম যে আজকে সারাদিন একজন মুরব্বীর সাথে আজকে আমরা থাকবো, আপনার সাথে থাকতে চাচ্ছিলাম। আপনাকে দেখতেছিলাম অনেকক্ষণ ধরে যে আপনি এখানে দাঁড়ায় আছেন। তো আজকে চাচ্ছিলাম যে আমরা আপনার সাথে সারাদিন থাকবো এবং আপনার সাথে আজকে আমরা একসাথে খাবো, আপনার সাথে সারাদিন টাইম স্পেন্ড করতে চাই। আপনি কি আমাদের সাথে আজকে থাকতে চান? থাকতে চাইছি না, আমার সমস্যা। আচ্ছা চাচা, কি রিক্সা চালাচ্ছেন? কষ্ট হয় অনেক না? কষ্ট তো হয়। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে আজকে আমরা একসাথে সারাদিন থাকবো। আপনার যা যা ইচ্ছা করে আপনি আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ আমরা আপনার ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করব। ঠিক আছে? ঠিক ঠিক আছে চাচা। চাচা, আপনার নামটা? আক্তার আলী। আক্তার আলী। ঠিক আছে চাচা। চাচা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। চাচা, আজকে তো জুমার দিন, শুক্রবার আজকে। তো চলেন একসাথে আপনি আমরা সহ একসাথে যে আমরা নামাজ পড়ে আসি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে চাচা, চলেন। চাচা, একটু বাম পাশে রাখেন চাচা। আচ্ছা চাচা, এখন তো অলরেডি অনেক দুপুর হয়ে গেছে, তা চলেন না যে একসাথে দুপুরে খাই। কোথাও খাবেন? আচ্ছা ঠিক আছে, আপনার যা ইচ্ছে তাও পূরণ করুন। না, কোথায় কি খেতে চান বলেন না, আপনি আপনার যা ইচ্ছা। আপনার যা ইচ্ছে তাই। তাই? আমার তো কাচ্চি খেতে ইচ্ছে করতেছে, আপনি কি খাবেন বলুন? আচ্ছা, আপনার ইচ্ছে আপনার পূরণ করুন। তাই? ঠিক আছে চাচা, তাহলে আজকে একসাথে রেস্টুরেন্টে যাব, আপনি আমি একসাথে মিলে আমরা কাচ্চি খাবো, ঠিক আছে? ওকে, চলেন। চাচা, আপনি সারাদিন তো রিক্সা চালান, তো এখানে মানে মূলত আপনার মানে ডেইলি কয় টাকা ইনকাম হয় আনুমানিক? 300 400। 300 400? হঠাৎ 500। 300 400 500, আপনার তো তাহলে মানে অনেক কষ্ট হয়ে যায়, তাই না? হুম। ডেইলি কষ্ট তো হয়। আপনার মানে ফ্যামিলিতে কেউ আছে বাসা বাড়িতে? হ্যাঁ আছে। কে কে আছে? আছে, চাচি আছে, আর নাতি আছে, ওলা আছে। চাচি চাচি মানে আছে তো না, বেঁচে আছে? আর আপনার ছেলে মেয়ে?
ছেলে মেয়ে, একটা মেয়েটা মারা গেছে, ছেলে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আচ্ছা আচ্ছা। ছেলে বিয়ে শাদি দিছি, এখন নিজে ব্যস্ত। ও, ছেলে কোথায় থাকে? ছেলেও আমার লগে থাকে কিন্তু আলাদা থাকে। কেন একসাথে থাকেন না কেন? ওই একটু পোড়ার বউ সমস্যা হয়। মানে ছেলের বউ সমস্যা করে, ছেলে কিছু বলে না? মানে আপনাকে একসাথে রাখতে ছেলে চায় না? তো মনে করে যখন বউ রোদি গেছে। আচ্ছা। তা আপনার তো একা একা থাকতে, চাচিকে নিয়ে থাকতে মানে সমস্যা হয়ে যায়, তো আপনারা তো দুজনে বয়স্ক। হ্যাঁ বর্ষ, তাছাড়া আমি ছাড়াছাড়ি কিন্তু আবার সমস্যা। তা তো অবশ্যই। তো ছেলে খোঁজ খবর নেয় না? খোঁজ খবর নিয়ে আর কি করবো, হয়তো এখন নিজে অসল অবস্থা। আচ্ছা। এখন তোমার চাষি যদি আমি ছাড়ি তাহলে চলতে পারবো না, না, ছাড়া তো যাবে। তো অসুস্থ। তারপর তো এই যে মানে এত বয়স অনুযায়ী আপনি যে ডেইলি যে রিক্সা চালাচ্ছেন এত রোদের মধ্যে, ঝড় বৃষ্টির মধ্যে, মানে আপনার তো অনেক কষ্ট হয়ে যায়, আপনার তো বয়স অনেক। কষ্ট তো, কষ্ট ছাড়া দুনিয়া আছে। তো চাচাকে নিয়ে আসছি এখন একটু সুপার শপের সামনে, যে চাচার আজকে আমরা বাজার করে দেবো। সো চাচার যা যা লাগে তাতে আমরা কিনে দেবো। সো চাচা, আপনার কি স্পেশালি কোনো কিছু আপনার দরকার? মানে আপনি কি কি কিনতে চান বলেন, আপনার কি কি লাগবে? আপনার যা ইচ্ছে তাই করুন। আপনার ইচ্ছা আছে না, আপনি বলেন কি কি লাগবে বলেন। আপনার মনে যা চায়। আচ্ছা ঠিক আছে, আমরা চাচাকে আমাদের মতো করে আজকে বাজার করে দিচ্ছি। সো আমরা আসি, ঠিক আছে? আসেন চাচা। আচ্ছা, তো চাচাকে আমরা আজকে বাজার করে দিলাম কিছু ওনার বাসার জন্য। তো চাচা, আমার একটা ইচ্ছা আছে আজকে, সেটা হচ্ছে যে আপনি তখন থেকে বলতেছিলেন যে চা বিস্কুট খাইতে চান টঙে। আমারও খুব ইচ্ছা হচ্ছে আপনার সাথে চা আর বিস্কুট খাওয়া। চলেন একসাথে খাই আমরা। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনি খাওয়াবেন? হ্যাঁ, আপনি খাওয়াবেন? আমি খাবো। ঠিক আছে, চাচা খাওয়াবে বলছে।
ঠিক আছে, তাহলে আমরা এখন একটা টং দোকানে যেয়ে বসবো, ওইখানে আবার চাচার সাথে গল্প করব আর ওখানে যে আমরা চা খাবো, বিস্কিট খাবো। সো লেটস গো, চলুন চাচা। আসেন চাচা, বসুন। কি চা খাবেন বলেন? রং চা, রং চার সাথে বিস্কিট। এই চাচি, একটা রং চা, একটা দুধ চা, আর হচ্ছে কি বিস্কিট খাবেন? আচ্ছা বিস্কিট নিয়ে আসতেছি, একটা রং চা একটা দুধ চা দেন, ঠিক আছে? চাচা, আপনি এসে মাছ মুরগি এগুলো আপনি তো সে সাভার থেকে উত্তরাতে এসে রিক্সা চালান তাই না? আপনার এখানে আইসা মানে চালাইতে তো কষ্ট হয় একই, তাই এগুলো নেবেন কিভাবে এখন যাওয়ার সময়? গাড়ি কিনে বাসে কয়টা পর্যন্ত চালান ডেইলি রিক্সা? 8টা 9টা। চাচা আজকে কেমন লাগলো বলেন আমার সাথে থেকে সারাদিন? ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা, তো মূলত হচ্ছে যে আমরা আসলে মানে চেষ্টা করেছি আজকে যে সারাদিন একজন আম, অসহায় মানুষের সাথে আসলে থাকতে, যিনি কিনা আসলে সারাদিন খুবই কষ্ট করে আসলে জীবনযাপন করেন, তার পরিবারকে চালায়। তো আসলে সেভাবে আসলে চেষ্টা করেছি আমাদের বেটার ওয়ানের পক্ষ থেকে যে একজন অসহায় মানুষের সাথে আজকে সারাদিন আমরা থাকবো, তার ইচ্ছাগুলো আমরা পূরণ করব, সে কি কি চায়, কিভাবে আমরা তার পাশে দাঁড়াতে পারি সেই ইচ্ছাগুলো আসলে পূরণ করব। তো সেটা আসলে করার আমরা চেষ্টা করেছি। তো আজকে আমাদের সাথে ছিল আমাদের এই চাচা, তো উনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন এবং ওনার কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পেরেছি। উনি অনেক কষ্ট করে আসলে জীবনযাপন করছেন। আমাদের মূলত উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা আপনাদের জায়গা থেকে আসলে এগিয়ে আসুন। যারা যেসব অর্গানাইজেশন আছে বা হচ্ছে যেসব ব্র্যান্ড আছে বা হচ্ছে যারাই হোক, আপনারা ইন্ডিভিজুয়ালি হলেও আপনারা আপনাদের জায়গা থেকে অ্যাটলিস্ট একজন মানুষের দায়িত্ব নেন। হয়তোবা সেটা প্রতিদিন হোক, না পারলে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একজনের জন্য হলেও আপনারা সেটার পাশে দাঁড়ান। কেননা আপনি আমি পারি শুধুমাত্র তাদের পাশে দাঁড়াতে এবং তাদের মুখে হাসি ফোটাতে। এবং এটা কিন্তু আমাদের আসলে সোশ্যাল রেসপন্সিবিলিটি যে আমরা আমাদের জায়গা থেকে আমাদের আশেপাশের মানুষজনের কতটুকু খেয়াল রাখছি এবং কতটুকু আসলে আমরা কেয়ার করতে পারছি। আরেকটা জিনিস ভাই, এটা হচ্ছে আমাদের কোম্পানি বেটার ওয়ানের পক্ষ থেকে আপনার জন্য জাস্ট সামান্য একটা উপহার, আপনি এটা রেখে দেবেন, ঠিক আছে? আমরা মানে চেষ্টা করলাম আপনার পাশে থাকার জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আমরাও আরও এভাবে আগে যেতে পারি। প্লাস হচ্ছে যে আপনার মতো মানে সমাজের যেন পাশে যেন আমরা দাঁড়াতে পারি সবার পাশে, ঠিক আছে? ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন। কিছু বলবেন আমাকে? কি বলবো বাবা, আমার তো বলার কিছু নেই। আপনারা যা আমাকে খুশি করছেন এইটাই ধন্যবাদ। ঠিক আছে চাচা, আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচালো।